একজন লোক মেলায় লাল, নীল, হলুদ, সবুজ ইত্যাদি অনেক রঙের বেলুন বিক্রি করে জীবিকা নির্বাহ করত। কখনো কখনো তার বিক্রি কমে গেলে সে হিলিয়াম গ্যাসে ভর্তি একটি বেলুন আকাশে উঠিয়ে দিত। বেলুনটিকে আকাশে উঠে যেতে দেখলে উৎসাহী বাচ্চারা বেলুনওয়ালার কাছে ভিড় করে তার বিক্রি বাড়িয়ে দিত। সারাদিন এই পদ্ধতিতে বেলুনওয়ালা বেলুন বিক্রি করত। একদিন পিছন থেকে জামায় টান পড়াতে বেলুনওয়ালা মুখ ফিরিয়ে দেখলো একটি বাচ্চা ছেলে। ছেলেটি জিজ্ঞেস করলো, কালো রঙের বেলুনও কি আকাশে উঠবে? বালকটির অত্যাধিক আগ্রহ লক্ষ্য করে লোকটি তাকে আশ্বস্ত করে বলল, ভাই, রঙের জন্য বেলুন আকাশে উঠে না, বেলুনে গ্যাস বেলুনকে আকাশে ওঠায়। মানুষের জীবনেও এ কথা সত্য। আমাদের ভিতরে কি আছে সেটাই প্রধান। আমাদের ভিতরে যে জিনিসটি আমাদের উপরে সাহায্য করে তা হলো আমাদের মানসিকতা। আপনারা কি কখনো চিন্তা করে দেখেছেন কেন কোনো ব্যক্তি, সংস্থা বা দেশ অন্যদের তুলনায় বেশি সফল? এর মধ্যে কোনো রহস্য নেই। সফল ব্যক্তিরা একটি নির্দিষ্ট ও কাঙ্ক্ষিত ফল লাভের জন্য চিন্তা ও কাজ করেন। তারা জানেন ফল লাভের লক্ষ্য সবচেয়ে মূল্যবান সম্পদ মানুষ। তারা আরও জানে তাকে কিভাবে গড়ে তুলে কাজে লাগাতে হয়। আমার বিশ্বাস, যে কর্মী গুণমানের ওপর যে কোনো ব্যক্তি, সংস্থা ও দেশের সাফল্য নির্ভর করে। আমি বিশ্বের প্রধান সংস্থাগুলিতে নিযুক্ত উচ্চ অধিকারীদের সঙ্গে কথাবার্তার সময় সবাইকে একটি প্রশ্ন করেছি। যদি আপনাকে একটি জাদুদণ্ড দেওয়া হয় এবং বলা হয় যে ব্যবসায় উৎপাদনশীলতা ও লাভ বাড়াবার জন্য আপনি যে জিনিসটি পরিবর্তন চান সেই জিনিসটি কি, উত্তরে তারা সবাই এক বাক্যে বলেছেন যে সংস্থার কর্মরত ব্যক্তিদের মনোভাব যদি উন্নত হয় তবে তারা সম্মিলিতভাবে কাজ করতে সফল হবে। ফলে সংস্থায় অপচয় বন্ধ হবে, সংস্থার প্রতি আনুগত্য বাড়বে এবং সাধারণভাবে ওই সংস্থা কর্মতৎপরতা দৃষ্টান্ত স্থল হিসেবে পরিগণিত হবে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে উইলিয়াম জেমস বলেন, আমাদের প্রজন্মে সর্বশ্রেষ্ঠ আবিষ্কার হলো এই যে মানুষ মনোভারে পরিবর্তন ঘটিয়ে তার জীবনযাত্রা পরিবর্তন ঘটাতে পারে। অভিজ্ঞতার নিরিখে আমরা জানি মানব সম্পদই সমস্ত রকমের উদ্যোগে সবচেয়ে মূল্যবান সম্পদ। মূল্যধন বা যন্ত্রপাতি ইত্যাদির থেকেও অনেক মূল্যবান। দুর্ভাগ্যক্রমে এই সম্পদের অপচয় অনেক বেশি। মানুষ আপনার মহত্তম সম্পদ কিংবা বৃহত্তম দায় হয়ে উঠতে পারে। পূর্ণ গুণসম্পন্ন মানুষ। আমি একটি বাণিজ্যিক সংস্থা বিভিন্ন বিভাগে প্রশিক্ষণ গ্রহণ করেছি, যেমন ক্রেতা সহায়তা, বিক্রয় দক্ষতা, বাণিজ্য বৃদ্ধির কৌশল সংক্রান্ত পরিকল্পনা ইত্যাদি। নিঃসন্দেহে এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু আমার মনে হয় কোনো প্রশিক্ষণই সফল হবে না যদি না শিক্ষার্থীদের মান যথোপযুক্ত হয়। উপযুক্ত গুণমান সম্পন্ন মানুষ তারাই যাদের চরিত্র আছে, সততা আছে, মূল্যবোধ আছে আর সর্বোপরি আছে ইতিবাচক মনোভাব। আমার বক্তব্যর ভুল অর্থ করবেন না। নিঃসন্দেহে সমস্ত বিষয়ই প্রশিক্ষণ দরকার, কিন্তু সমস্ত প্রশিক্ষণ কার্যক্রমের সাফল্য নির্ভর করবে উপযুক্ত গুণসম্পন্ন শিক্ষার্থীর ওপর। ক্রেতা পরিষেবা প্রশিক্ষণ শিক্ষার্থীদের বলা হয় প্রতিটি ক্রেতার সঙ্গে কথাবার্তার অনুগ্রহ করে ধন্যবাদ ইত্যাদি কথাগুলো ব্যবহার করবে। মুখে থাকবে মোলায়েম হাসি এবং যথাসময়ে করমর্দন করবে। কিন্তু একজন মানুষ কতক্ষণ এভাবে মৃদু হাসি হাসতে পারবে যদি তার মধ্যে ক্রেতাকে সাহায্য করার প্রকৃত সদিচ্ছা না থাকে? তাছাড়া ক্রেতাও শুকনো হাসি অন্তঃসারণ শূন্যতা বুঝতে পারবে। হাসি আন্তরিক না হলে তা অত্যন্ত বিরক্তিকর লাগে। আসল কথা হচ্ছে বইয়ের অপজবের থেকে আন্তর্নিহিত বস্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। অনুগ্রহ করে কিংবা ধন্যবাদ ও মৃদু হাসি ইত্যাদি অপজবের অঙ্ক হলেও গুরুত্বপূর্ণ, কিন্তু এগুলি অনায়াসে ব্যবহারের সঙ্গে একা হয়ে যায় যদি কাজ করার আন্তরিক ইচ্ছা থাকে। ফরাসি দার্শনিক ব্লেইস পাস্কালকে একবার একজন বলেছিল, আপনার মতো আমার মেধা থাকলে আমিও আপনার মতো একজন ভালো মানুষ হতে পারতাম। পাস্কাল জবাব দেন, আগে ভালো মানুষ হন, তাহলে আপনি আপনার মেধা পাবেন। ক্যালগারি টাওয়ার নামে অট্টালিকাটির উচ্চতা 190.8 মিটার, ওজন 10,884 টন।
পরে প্রায় শতকরা 60% অর্থাৎ 6,349 টন মাটির নিচে আছে। উচ্চতম বাড়িগুলোর ভিত্তিতে এইভাবে দৃশ্য করতে হয়েছে। সাফল্যের ভিত্তি উপর প্রতিষ্ঠা করতে হয়। সাফল্যের ভিত্তি মনোভাব।